তো হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। তো ভাই, কালকে ইসানিয়া সিলেট যাওয়ার প্রতি একটা গাড়ির পিছনে লেখা দেখলাম, দুকিনি মাকে করিয়ে যতন, পরকালে মিলবে অমূল্য রতন। তো ও কথাও কইতাম চাইলাম রে ভাই, ও জায়গায় যদি লেখা থাকতো মা বাবাকে করিয়ে যতন, পরকালে মিলবে অমূল্য রতন, তাইলে বাবারে সাথে নিয়া মানে একটা আবেগই একটা জুয়ে যায়। এখন এমন বাটে লেখছে রে ভাই, অনেক মানুষ আছে যে পিছনে বাবাও বলা যে স্যার বাপ, আমার বাপও বলা যায় যদি তখন দেখে যদি কইব ফুয়া গোতা তার বাপর মার খালি উল্লেখ করলো, বাপর কোনো উল্লেখ নাই। একটা পরিবার চালাইতে গেলে একটা বাপর যেমন একটা মায় যেমন একটা সন্তানদের লালন পালন করে, তেমন সেম ওইভাবে একটা পরিবার সংসার চালাইতে গেলে এখন বাপর দায়িত্ব অতটুকু। তখন যে গাড়িটাও কিনছে সম্ভবত বাবার টাকা দিয়ে কিনা ইনকাম, তখন বাবারে যেন সাথে যদি রাখতো তাইলে বাবা খুশি, তার মানে বউ খুশি, মানে তোমার মা খুশি। তখন এটা হলো আলাদা একটা হিসাব। যদি ওখানে ওরকম হইতো, আমার মনে লয় আর কি, আমার একটা যুক্তিক মা বাবাকে করিয়ে যতন, পরকালে মিলবে অমূল্য রতন, আমি ও কথাও বুঝাইতাম চাইতাম। ওটা হইল না যুক্তিক, আরেকটা হচ্ছে অযুক্তিক লেখা ভাই। আমার কষ্ট লাগছে বিদায় আজকেও ভিডিওটা তোমরা লাগে, বালা যদি লাগে ভিডিওটা শেয়ার করে দিবা।